করলে তার কাজ হবে, তা নাহলে কাজ হবে না। আমাদের ওলামা বেচারা, এদের তো বলার কিছু নেই, কারণ সমাজের এবং দেশের পরিবারের সবচেয়ে দুষ্টু, সবচেয়ে কম মেধাবী ছেলেপিলেগুলোকে আমরা পড়তে পাঠাই কোথায়? মাদ্রাসায়, দিনী প্রতিষ্ঠানে, এবং সেখান থেকে তাদের মধ্যে থেকে 2-4টে হঠাৎ বেরিয়ে আসে বড় বড় মুফতি হয়ে। এরপরে তাদের মতো জনগণকে হেদায়েত করে, আর জনগণও তাদের অপেক্ষায় বসে থাকে। যাই হোক, তো মূল কথা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে কেন আল্লাহ তাআলা এই কথা বললেন যে সূরা কাহাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে আমরা মুক্ত হব। দাজ্জালের ফিতনাটা কি? দাজ্জালের ফিতনা হচ্ছে এই, দাজ্জাল কথার অর্থ হচ্ছে মিথ্যাবাদী, মাসিহুদ দাজ্জাল মানে মিথ্যা ত্রাণকর্তা। ঠিক আছে, মাসি মানে হচ্ছে ত্রাণকারী, উদ্ধারকর্তা, আর দাজ্জাল মানে হচ্ছে মিথ্যাবাদী। তাহলে মূল কথা কি হচ্ছে? মিথ্যাবাদী ত্রাণকর্তা। এখন দাজ্জালি ফিতনা মানে কি? সে একটা জিনিস পোর্ট্রেট করবে, দেখাবে, কিন্তু তার এফেক্ট হবে আরেক রকম। ঠিক আছে, তো এই দাজ্জালের টোটাল ব্যাপারটা হচ্ছে এমনই যে এটাকে তুমি মানে অ্যাবস্ট্রাক্টভাবে, বিমূর্তভাবে তুমি এটাকে দেখতে পাবে না। মানে তার একটা পুরো চিত্র আছে তোমার সামনে, একবারে ওয়েল ডিফাইন্ড, এরকম কিছু হবে না। ব্যাপারটা খানিকটা কীরকম, মানে কিছুটা আধ্যাত্মিক, কিছুটা হচ্ছে তোমার মানে অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি? বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে মূর্ত, বিমূর্ত মানে যার কোনো মূর্তি নেই, যার কোনো নির্দিষ্ট শেপ নেই, যেটাকে সহজে ধরা যায় না, যেটাকে ডিফাইন করা যায় না, যেটাকে ডিরেক্টলি আইডেন্টিফাই করা যায় না। এইটাই হচ্ছে দাজ্জাল। কীরকম? হাদিসে বলা হচ্ছে দাজ্জালে এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। যখন কেউ তাকে অস্বীকার করবে তখন সে তাকে তার জাহান্নামে দেবে, অথচ সেটা হবে তার জন্য জান্নাত। বাইরে থেকে মনে হবে জাহান্নাম, কিন্তু ভিতরে সেটাই জান্নাত। আর তার কথা যে শুনবে সে তাদেরকে তার জান্নাতে দেবে, সেটা বাইরে থেকে মনে হবে জান্নাত, কিন্তু ওখানে যাওয়ার পরে অ্যাকচুয়ালি সে থাকবে জাহান্নাম। এখন এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? এটা হচ্ছে এই যে সিভিলাইজেশন, এই যে সভ্যতা, দাজ্জাল যে সভ্যতাকে মানে তৈরি করেছে, মানে মিথ্যা যে সভ্যতা, সেই সভ্যতা তুমি দেখো, এই সভ্যতার মধ্যে যারা প্রবেশ করবে বাহ্যিকভাবে কি মনে হবে? যে তারা জান্নাতের মধ্যে আছে, তাই না? সুন্দর বাড়ি, গাড়ি, গ্ল্যামারাস ওয়ার্ল্ড, একেবারে দুনিয়ার সমস্ত সুখ সব কিছু বাইরে থেকে দেখা যাচ্ছে। তারপরে মাঝে মাঝে আমরা খবর পাই যে এই গ্ল্যামারাস দুনিয়ার বিশাল বিশাল তারকারা সিলিং ফ্যানে ঝুলছে, অথবা ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, অথবা বিষ খেয়েছে। কেন? কী কারণে? ও তো জান্নাতের মধ্যে ছিল। অথবা অর্ধ পাগল। আজকে আনন্দবাজার একটা আর্টিকেল এসছে, আর্টিকেলটা তোমরা পড়বে, তো ওখানে বলছে যে এই একাবিংশ শতাব্দীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একাকিত্ব।